দেশের বেশিরভাগ এলাকায় বাড়ছে ডেঙ্গু। বিশেষজ্ঞরা বলছেন এবছর দেরিতে বৃষ্টির কারণে ডেঙ্গুর এই ভয়াবহতা। আর সাধারণ মানুষের দাবি, প্রতিটি স্থানীয় সরকার কাঠামো ভেঙে পড়ায় সময়মতো মশক নিধন কার্যক্রম চালানো সম্ভব হয়নি। আর চিকিৎসকরা জানান, ভয়াবহ শক সিনড্রোম নিয়ে বেশিরভাগ ডেঙ্গুর রোগী ভর্তি হচ্ছে হাসপাতালে। সহকর্মীদের তথ্যছবিতে বিস্তারিত। গত ২৪ ঘন্টায় ৩৬ জন সহ চট্টগ্রাম নগরীর বিভিন্ন হাসপাতালে এখন চিকিৎসা নিচ্ছেন ১৪৯ জন ডেঙ্গু রোগী। চিকিৎসা কর্মীরা জানান, বেশিরভাগ রোগী জ্বর হওয়ার পর ডাক্তার না দেখিয়ে ওষুধ খেয়ে জ্বর ভালো করার চেষ্টা করেন। পরিস্থিতি খারাপের দিকে গেলে হাসপাতালে ভর্তি হন। আর চিকিৎসকরা বলছেন, এখন ডেঙ্গু রোগের লক্ষণ পাল্টে গেছে। গতবারের মতো তীব্র জ্বর না হলেও অল্প জ্বরেও ডেঙ্গু পজিটিভ হচ্ছে। সেই সাথে কাশি, সর্দি, বমির উপসর্গ দেখা দিচ্ছে। আমাদের সাজেশন থাকবে জ্বর হলেই দ্রুততার সাথে এসে পরীক্ষা করানো। আর ডেঙ্গুর ক্ষেত্রে সব ডেঙ্গুর ক্ষেত্রে হসপিটালে ভর্তি হতে হবে না। মাইল্ড ডেঙ্গু যেগুলো, সেগুলোর ক্ষেত্রে বাসায় থাকতে হবে, নিয়মিত রক্ত পরীক্ষা করাতে হবে এবং বেশি করে তরল জাতীয় খাবার খেতে হবে। মানিকগঞ্জে ডেঙ্গু রোগী বাড়লেও আলাদা কোনো ইউনিট নেই। জেলা হাসপাতালে ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ১১ জন। চিকিৎসকরা বলছেন, ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ায় মেল ফিমেল ওয়ার্ড সহ সাধারণ ওয়ার্ডের অন্য রোগীদের সাথেও চিকিৎসা দেওয়া হচ্ছে। এটার প্রাদুর্ভাব যখন আরেকটু বাড়তে থাকবে, আমাদের প্রস্তুতি আছে। আমরা ৪০টা বেড আমরা রেখেছি। যদি ডেঙ্গু রোগী বাড়তে থাকে, আমরা সেটাকে ডেঙ্গু ইউনিট ঘোষণা করে আমরা সেখানে সম্পূর্ণ ডেঙ্গু ইউনিট হিসেবে আমরা চালাব। এদিকে গেল এক সপ্তাহে ডেঙ্গু পরিস্থিতি স্থিতিশীল রয়েছে ময়মনসিংহে। চিকিৎসাধীন রোগীর মধ্যে প্রায় সবাই ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে থাকাকালে আক্রান্ত হয়েছেন বলে জানান চিকিৎসকরা। সিলেটে বর্তমানে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪ জন রোগী। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, জানুয়ারি থেকে শুরু করে এই পর্যন্ত ৩৯ জন রোগী চিকিৎসা নিয়েছেন। বরিশাল বিভাগের স্বাস্থ্য দপ্তর থেকে জানানো হয়েছে, গেল ২৪ ঘন্টায় নতুন ৩ জন সহ শেরে বাংলা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন ৭ জন ডেঙ্গু রোগী। আর বিভাগের ৬ জেলায় জেনারেল হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন ২১৩ জন। শাকিলা শম্পা, ৭১। দর্শক, ডেঙ্গু পরিস্থিতির আরো খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ডলার মেহেদী। ডেঙ্গু পরিস্থিতি এত খারাপ হবার কারণ কি বলছেন বিশেষজ্ঞরা? এবং আমরা খবরে বলছিলাম যে ঢাকায় আক্রান্তের হার যেমন বেশি, মারা যাওয়ার সংখ্যাটিও তেমন বেশি। এ নিয়ে চিকিৎসকরাও কি জানিয়েছেন? আমি কিছুক্ষণ আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল এবং সবশেষ ঢাকা মিডফোর্ড হাসপাতালে গিয়েছিলাম এবং সেখানে আমি দেখেছি যে ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা কিন্তু অনেক বেশি। যেমন শনাক্তের হার বেশি, মৃত্যুর হারও কিন্তু বেশি। আপনি যদি ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিসংখ্যান দেখেন, আমি যদি আপনাকে শুধু মৃত্যুর সংখ্যাটা বলি, যে জানুয়ারি থেকে এই সেপ্টেম্বরের ২৫ তারিখ পর্যন্ত চলতি বছরে উত্তর সিটি কর্পোরেশনে ডেঙ্গুতে মারা গেছে ১৭ জন গতকাল পর্যন্ত, এবং গতকাল পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছে ৭৭ জন। অর্থাৎ শতকরা হিসেবে যদি আপনাকে বলি তাহলে ৮০% কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা। এবং আমি কিন্তু হাসপাতালগুলোতে গেছি এবং সেখানে যারা ভর্তি আছে সেখানে কিন্তু আমি সকল বয়সী রোগী দেখেছি। সবচেয়ে এবার যেটা নতুন উপসর্গ একটু বেশি দেখা যাচ্ছে, ডাক্তাররা বলছে যে যারা ডেঙ্গু নিয়ে ভর্তি হচ্ছে তাদের কিন্তু সবচেয়ে বেশি সমস্যা দেখা দিচ্ছে পেটের ব্যথা বা পাতলা পায়খানা জনিত সমস্যা, এবং পাতলা পায়খানা হলে খুব সহজেই সারছে না, মাঝে মাঝে আইসিইউ প্রয়োজন হয়ে পড়ছে। এবং যারা মারা গেছে, ডাক্তারদের বক্তব্য, তারা বলছে যে যারা মারা গেছে যেসব রোগীরা, তারা কিন্তু সবাই একদম শেষ সময় এসেছে, অর্থাৎ আসার সাথে সাথে জরুরি বিভাগ এবং জরুরি বিভাগ থেকে সরাসরি কিন্তু তাদেরকে আইসিইউ লাইফ সাপোর্টে নিতে হয়েছে, অর্থাৎ ওয়ার্ডেও নেওয়ার সুযোগ হয়নি, কারণ তারা খুব খারাপ অবস্থায় আসছে। হয়তো ডেঙ্গু যখন জ্বর হয়েছে, হয়তো পরীক্ষা করেনি, অথবা ডেঙ্গু হয়েছে বাসায় চিকিৎসা নিয়েছে, ইচ্ছা মতো চিকিৎসা নিয়েছে, এটাই হচ্ছে তাদের মৃত্যুর প্রধান কারণ বলছে। এবং আপনি জানেন যে স্বাস্থ্য অধিদপ্তরের আইইডিসিআর যে বিভাগটি রয়েছে, যারা আসলে প্রতি বছর ডেঙ্গুর ধরন যেটা আছে, আপনি জানেন যে 4টা ধরন, ডেন 1, ডেন 2, ডেন 3 এবং ডেন 4। তো এবার আইইডিসিআর বলছে যে তারা ঢাকার উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে ভর্তি রোগীদের রক্তের স্যাম্পল নিয়ে তারা পরীক্ষা করেছে। এবার আসলে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে ডেন 2 যে রোগী, এবং ডেন 2 রোগীর হার হচ্ছে 70%।
এবং ডেন 3 এবং ডেন 4 হচ্ছে যথাক্রমে 20 এবং 10%। তবে ডেন 1 এর সংখ্যা এবার কিন্তু খুবই নগণ্য, হয়তো দেখাও যায়নি এমনই বলছে আইইডিসিআর বিভাগ। তবে তারা বলছে যে মৃত্যু কেন বেশি হচ্ছে এইটা কিন্তু তারা আসলে আরেকটু বিস্তারিত বা আরেকটু গভীরে গবেষণা করছে, রক্তের স্যাম্পল তাদের কাছে আছে। তবে আইইডিসিআর থেকে সব শেষ যেটি বলা হয়েছে যে আসলে জ্বর হলেই সবাইকে এই মুহূর্তে ডেঙ্গু টেস্ট অন্তত করতে হবে এবং ডেঙ্গু শনাক্ত হলে সবার আগে ডাক্তারের পরামর্শ চলতে হবে, এছাড়া কিন্তু আসলে ডেঙ্গুর মৃত্যুর হার কমানো সম্ভব না। আপনি জানেন যে এখন শুধু ঢাকার মধ্যে ডেঙ্গু সীমাবদ্ধ নেই, এটি কিন্তু এখন বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে গেছে। তবে সবচেয়ে বেশি ছড়িয়েছে চট্টগ্রাম, বরিশাল এবং খুলনা বিভাগে, এবং এই এলাকাগুলো মানুষদেরও কিন্তু আসলে পরামর্শ দেওয়া হচ্ছে আইইডিসিআর বিভাগ থেকে যে জ্বর হলেই ডেঙ্গু টেস্ট, এবং ডেঙ্গু হলে কিন্তু আসলে সঠিক সময় সঠিক চিকিৎসা না হলে মৃত্যু প্রতিরোধ করা সম্ভব না।